হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি দিয়ে তুলে ধরছি 2024 সালের থার্ড সামিট ইভ্যালুয়েশন তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানি, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিন সম্পাদিত প্রশ্ন বিচিত্রার 5 নম্বর সেট। স্কুলের নাম গঙ্গারামপুর গার্লস হাই স্কুল। এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটটি সম্পূর্ণ সমাধান করছি। আলোচনা শুরু করছি। 2 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, পৃথিবীর ঘনত্ব হল 5.5 গ্রাম পার ঘনসেমি, 2.6 গ্রাম থেকে 3.3 গ্রাম পার ঘনসেমি, 11 গ্রাম পার ঘনসেমি, 13 থেকে 14 গ্রাম পার ঘনসেমি। সঠিক উত্তরটি হল অপশান এ তে 5.5 গ্রাম পার ঘনসেমি। 2 নম্বর প্রশ্ন, ব্যাসল্ট এর রূপান্তরিত রূপ হল কোয়ার্জাইট, অ্যাম্ফিবোলাইট, গ্রাফাইট, সিস্ট। সঠিক উত্তরটি হল অপশান বি তে অ্যাম্ফিবোলাইট। আকাশে প্রদত্ত কোন মেঘ থাকলে পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে? স্ট্যাটাস, নিম্বু স্ট্যাটাস, কিউমুলাস, কিউমুলোনিম্বাস। সঠিক উত্তরটি হল অপশান সি তে কিউমুলাস। 4 নম্বর প্রশ্ন, মেঘের মধ্যে জলকণাগুলির গড় ব্যাস হল 2 মিমি, 0.2 মিমি, 0.02 মিমি, 0.002 মিলিমিটার। সঠিক উত্তর অপশন সি তে 0.02 মিলিমিটার। পরের প্রশ্ন, দক্ষিণ আমেরিকা চিলিতে সাধারণত যে জলবায়ু লক্ষ্য করা যায় তা হল নিরক্ষীয় জলবায়ু, ভূমৌসুমী জলবায়ু, তুন্দ্রা জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু। সঠিক উত্তরটি হল অপশন ডি তে ভূমধ্যসাগরীয় জলবায়ু। 6 নম্বর প্রশ্ন, সর্বনিম্ন বার্ষিক উষ্ণতার প্রসার লক্ষ্য করা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, তুন্দ্রা জলবায়ু অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। সঠিক উত্তরটি হল অপশন এ তে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। পরের প্রশ্ন, পরিবেশ অবনমনের মনুষ্য সৃষ্ট কারণটি হল বন্যা, ধস, অপরিকল্পিত নগরায়ন, ভূমিকম্প। সঠিক উত্তরটি হল অপশন সি তে অপরিকল্পিত নগরায়ন। তারপর 8 থেকে আর্থ সামিট কত সালে হয়েছিল? 1984, 1986, 1973, 1992 সালে। সঠিক উত্তরটি হল অপশন ডি তে 1992 সালে। পরের প্রশ্ন, একটি প্রবাল দ্বীপ হল ক্যারোলাইন, ফিজি, তাহিতি, সলোমন। সঠিক উত্তরটি হল অপশন এ তে ক্যারোলাইন। 10 নম্বর প্রশ্ন, ওশেনিয়ার যে আঞ্চলিক বিভাগে ইস্টার দ্বীপপুঞ্জ অবস্থিত তা হল পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া, অস্ট্রেলেশিয়া। সঠিক উত্তরটি হল অপশন এ তে পলিনেশিয়া। 3 দাগে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, মারে ডার্লিং অববাহিকার জলবায়ু কি প্রকৃতির? নাতিশীতোষ্ণ প্রকৃতির। নাতিশীতোষ্ণ প্রকৃতির। 2 নম্বর প্রশ্ন, কোন জলবায়ু অঞ্চলে বিনোদন শিক্ষা সবচেয়ে বেশি প্রসার লাভ করেছে? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। তারপরে 3 নম্বরে হচ্ছে পরিবেশের অবনমন বিষয়ে সার্ভে রিপোর্টে ভারতের স্থান কততম? ভারতের স্থান হচ্ছে 126তম, 126। তারপরে 4 নম্বর প্রশ্ন, রিক্টার স্কেলকে উদ্ভাবন করেন চার্লস রিক্টার। চার্লস রিক্টার। প্রশ্ন, ছোটনাগপুর মালভূমি অঞ্চল কোন শিলায় গঠিত? ছোটনাগপুর মালভূমি অঞ্চল গ্রানাইট শিলায় গঠিত। গ্রানাইট শিলায় গঠিত। তারপরে 4 দাগে নিচের বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন করো। প্রথম প্রশ্ন, আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদার প্রায় 30% ভূতাপ শক্তি দ্বারা মেটায়। শুদ্ধ। 2 নম্বর প্রশ্ন, দুটি পরস্পরমুখী পাত সামুদ্রিক হলে তাদের উপরের পলি ভাঁজ খেয়ে দ্বীপ ও দ্বীপপুঞ্জ সৃষ্টি হয়। এটাও শুদ্ধ। 3 নম্বরে, সাদা রঙের অভ্রকে বায়োটাইট বলে। অশুদ্ধ। সাদা রঙের অভ্রকে মাস্কোবাইট বলে। মাস্কোবাইট। আর বায়োটাইট হচ্ছে কালো রঙের অভ্র। কালো রঙের অভ্র। তারপরে 4 নম্বরে, উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ুর নাম উত্তর পশ্চিমা বায়ু। অশুদ্ধ।
সঠিক উত্তরটি হবে উত্তর ভারতের পশ্চিমী বায়ুর নাম হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমী বায়ু। দক্ষিণ পশ্চিম পশ্চিমী বায়ু। 2013 সালে ঘূর্ণিঝড় ফাইলিনা বর্জিত শুদ্ধ। 5 দাগে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে মায়ানমারের পোপো একটি ড্যাশ আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি। তারপর 2 নম্বরে সীমা ও ক্রপেশ্বরের মাঝে বিযুক্তি রেখা আছে, ড্যাশ বিযুক্তি রেখা আছে, মোহ বিযুক্তি রেখা বা মোহরবেশী বিযুক্তি রেখা। একটু আমি নিচের দিকে লিখে দিচ্ছি, মোহরবেশী বিযুক্তি রেখা। মোহরভিষিক বিযুক্তি রেখা। তারপরে উল্লম্ব দারণ ও ফাটল দেখা যায় ড্যাশ শিলায়, আগ্নেয় শিলায়। পরের প্রশ্ন, রক্ষী পার্বত্য অঞ্চলে উষ্ণ বায়ু হল ড্যাশ চিনুক। সাধারণত ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি হয় উত্তর গোলার্ধের ড্যাশ অক্ষাংশ মধ্যবর্তী অঞ্চলে 5 থেকে 20 ডিগ্রি 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে। 6 দাগে লক্ষ্য করো, রয়েছে বাম দিক ও ডান দিক। বাম দিকে রয়েছে কাকাতোয়া, প্রতিভা ঘূর্ণবাত, শিয়াল, তুন্দ্রা জলবায়ু, চেরনোবিল। ডান দিকে রয়েছে শিলামণ্ডল, ইউক্রেন, ইন্দোনেশিয়া, ঝলমলে হাওয়া, সাইবেরিয়া। আচ্ছা, কাকাতোয়া হচ্ছে অপশন সিতে ইন্দোনেশিয়া কাকাতোয়া আগ্নেয়গিরি। প্রতিভা ঘূর্ণবাত হচ্ছে ডিতে রোদ ঝলমলে আবহাওয়া। 3 নম্বরে শিয়াল হচ্ছে অপশন এতে শিলামণ্ডল। 4 নম্বরে তুন্দ্রা জলবায়ু হচ্ছে এইতে সাইবেরিয়া লক্ষ্য করা যায়। 5 নম্বর চেরনোবিল হচ্ছে বিতে ইউক্রেনের চেরনোবিলে পারমাণবিক দুর্ঘটনা বি। 7 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলি ঘনত্ব বেশি হয় কেন? উত্তর, পৃথিবীর ভূতলের গড় ঘনত্ব 2.3 গ্রাম পার ঘনসেমি, গুরুমণ্ডলের গড় ঘনত্ব 3.4 থেকে 5.6 গ্রাম পার ঘনসেমি এবং কেন্দ্রমণ্ডলের গড় ঘনত্ব 6.1 থেকে 13.1 গ্রাম পার ঘনসেমি। আচ্ছা, পৃথিবীর বিভিন্ন স্তরের ঘনত্বের এরূপ পার্থক্যের কারণ বা পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলির ঘনত্ব এত বেশি কেন? কারণ সৃষ্টির পর উত্তপ্ত তরল অবস্থা থেকে ধীরে ধীরে ঠান্ডা হওয়ার সময় পৃথিবীর কেন্দ্রমুখী আকর্ষণের জন্য অপেক্ষাকৃত ঘন ও ভারী উপাদানগুলি যেমন নিকেল, লোহা, নিচের দিকে থিতিয়ে পড়ে, ফলে কেন্দ্রের দিকের ঘনত্ব ক্রমশ বেশি হয়। 2 নম্বর, অত্যধিক উত্তাপ সত্ত্বেও নিচের দিকের চাপ খুব বেশি হওয়ার জন্য উপাদানগুলি ঘন ও স্থিতিস্থাপক অবস্থায় থাকে। 3 নম্বরে, পৃথিবীর গোলক আকৃতি এবং আবর্তন গতির জন্য ভারী উপাদানগুলি কেন্দ্রের দিকে ও হালকা উপাদানগুলি উপরের দিকে অবস্থান করছে। 2 নম্বর প্রশ্ন, অগ্নুদ্গম এক প্রকার ভূগাঠনিক প্রক্রিয়া, আলোচনা করো। উত্তর, অগ্নুৎপাতের ফলে ভূপৃষ্ঠে লাভা সঞ্চয়ের ফলে লাভা, মালভূমি, সমভূমি, আগ্নেয়গিরি এমনকি ভূত্বকের শিলাস্তরের মধ্যে ম্যাগমা সঞ্চিত হয়ে ডাইক, শিল, ব্যাথোরিট প্রভৃতি বিভিন্ন ভূমির সৃষ্টি হয়, তাই অগ্নুৎপাত এক প্রকার ভূগাঠনিক প্রক্রিয়া। 3 নম্বর প্রশ্ন, আগ্নেয় শিলা দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, 1 নম্বর বৈশিষ্ট্য লিখবে, এই শিলা শক্ত ও ভারী এবং ঘনত্ব খুব বেশি। 2 নম্বরে কেলাসের মতো গঠন দেখা যায়। 3 নম্বরে এই শিলায় উল্লম্ব দারণ ও ফাটল দেখা যায়, তাই অপেক্ষাকৃত বেশি। 4 নম্বরে ভঙ্গুরতা যথেষ্ট কম হয়, ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বিভিন্ন জায়গায় বিভিন্ন হয় কেন? উত্তর, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বিভিন্ন জায়গায় বিভিন্ন হওয়ার কারণগুলি হল: 1 নম্বর, সূর্যরশ্মির পতন কোণ। পৃথিবী পৃষ্ঠে সূর্যরশ্মি লম্বভাবে পড়ার ফলে তার জলাশয়ের জলকে বেশি উত্তপ্ত করে, সেখানে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয়। আবার যেখানে সূর্যকিরণ তেজোভাবে পড়ে সেখানে জলাশয়ের জল কম উত্তপ্ত হওয়ার ফলে সেখানে জলীয় বাষ্পের পরিমাণ কম হয়। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ জলভাগের উপস্থিতি এবং বায়ুর উষ্ণতার উপর নির্ভর করে। যে স্থানে জলভাগের বিস্তৃতি বেশি সেই অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেওয়ায় বাষ্পীভবনের হার বেশি হয়, জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয়। যেমন নিরক্ষীয় অঞ্চল। আবার কোন স্থানে জলভাগের বিস্তৃতি বেশি হয় সত্ত্বেও উষ্ণতা যদি কম হয় তবে বাষ্পীভবনের হার কম হয়, বায়ুতে জলীয় বাষ্পের হার পরিমাণও কম হয়। অরণ্যের উপস্থিতি। গভীর গহন অরণ্যভূমিতে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি হয়, অথচ স্বল্প অরণ্যযুক্ত অঞ্চলে, মরু অঞ্চলে জলীয় বাষ্পের পরিমাণ কম হয়। এর কারণ অরণ্যরাজির প্রচ্ছন্ন প্রক্রিয়ার মাধ্যমে প্রচুর জলীয় বাষ্প বাতাসে যুক্ত হয়। 8 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। প্রথম প্রশ্ন, চিত্রসহ আয়ন বায়ু কাকে বলে লেখো। উত্তর, সংজ্ঞা: আয়ন শব্দের অর্থ পথ। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে যে বায়ু প্রবাহিত হয় তাকে আয়ন বায়ু বলে। বৈশিষ্ট্য: বিস্তার: উভয় গোলার্ধে গড়ে 5 থেকে 25 ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই বায়ু প্রবাহিত হয়। শ্রেণীবিভাগ:
আয়ন বায়ু দু প্রকার। ফ্যারাডের সূত্র অনুসারে আয়ন বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে মেঘে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে মেঘে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু প্রভাবিত হয়। আচ্ছা, তোমরা এই ছবিটা আঁকবে। এই ছবিটা এঁকে এই যে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু আর উত্তর পূর্ব আয়ন বায়ু। আচ্ছা, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু হচ্ছে মকরের উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়েছে, আর উত্তর পূর্ব আয়ন বায়ু হচ্ছে কর্কটের উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়েছে। এই ছবিটা আঁকবে। ওকে। 2 নম্বর প্রশ্ন, তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রা সম্পর্কে লেখো। উত্তর, তুন্দ্রা অঞ্চলের অধিবাসী হিমশীত শুষ্ক অসহ্য শীতপ্রবল প্রতিকূল জলবায়ু। তুন্দ্রা জলবায়ু মানুষ বসবাসের অন্তরায়, তবুও আদিম যুগ থেকে কিছু অধিবাসী যাবতীয় প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে অল্প কিছু স্থান নির্বাচন করে বসবাস করছে, যেমন গ্রিনল্যান্ডের সমুদ্র উপকূল, কানাডা ও আলাস্কার উত্তর অংশে এস্কিমো ও ইন্ডিয়ান, সাইবেরিয়ার সাময়িক ইয়াকুত, ল্যাপল্যান্ডের ল্যাপ, ফিনল্যান্ডের ফিনুক প্রভৃতি। তুন্দ্রা অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রা। খাদ্য। অসহনীয় প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে খাদ্য অন্বেষণ করাটাই রীতিমতো কষ্টকর পরিশ্রমী কাজ। কৃষিকাজ না হয় প্রাণীজ বস্তু এদের প্রধান খাদ্য। এদের খাদ্য তালিকায় রয়েছে নানান মাছ, শিল, তিমি, সিন্ধুঘটো, কস্তুরী মৃগ, শ্বেত শৃগাল, মেরু ভল্লুক, খরগোশ, বল্গা হরিণ ইত্যাদি। এছাড়া বল্গা হরিণের দুধ ও বেরিফল প্রিয় খাদ্য। পোশাক। শিকার করা জীবজন্তু চামড়া, লোম, পালক, ঘাস, হাড় ইত্যাদি দিয়ে পোশাক তৈরি করে। প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পেতে আপাদমস্তক চামড়া নির্মিত পোশাক পরিধান করে। হাতে দস্তানা, পায়ে স্কি, লোমস টুপি, পালক ও লোমের অন্তর্বাস ব্যবহার করে। বাসস্থান। প্রচণ্ড ঠান্ডা থেকে রক্ষা পেতে বাসগৃহের দেওয়ালগুলি খুবই পুরু হয়ে থাকে। ঘর তৈরি পাথর, ঘাসের চাপড়া, কাঠ, পশুলোম, চামড়া ইত্যাদি উপকরণের কাজে লাগায়। এখানকার অধিবাসীরা যাযাবর হয়, গ্রীষ্মকাল ও শীতকালে পৃথক পৃথক গৃহে বাস করে, যেমন এস্কিমোরা গ্রীষ্মকালে টিউপিক এবং শীতকালে এগুলিতে বসবাস করে। শিকার পদ্ধতি। শীতে শিকার করতে বরফের উপর দিয়ে কুকুর বা বল্গা হরিণের টানা চাকাহীন স্লেজ গাড়ি এবং অন্যান্য সময়ে জলবাঘের শিকার করার জন্য ছোট বড় নৌকা বা কায়াক বা উমিক ব্যবহার করে। শিল ও অন্যান্য প্রাণীর হাড় দিয়ে হাড়পুন বা বর্ষা তৈরি করে। শিকারের সময় এস্কিমোদের সঙ্গী হয় কুকুর। কৃষিকাজ। সাইবেরিয়া অধিবাসীরা জলাভূমি ভরাট করে জমিতে সার প্রয়োগ করে চাষাবাদ করে, তবে জমিগুলি যৌথ কৃষি খামারের অন্তর্ভুক্ত। এইসব কৃষি খামারে শীত সহ্যকারী স্বল্পমেয়াদী কৃষি ফসলের চাষ করা হচ্ছে, যেমন জব, ওট, আলু, রাই প্রভৃতি। 3 নম্বর প্রশ্ন, মৌন লোয়ার মোট উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকেও বেশি, কারণ ব্যাখ্যা করো। উত্তর, হাওয়াই দ্বীপের জীবন্ত আগ্নেয়গিরি মৌন লোয়ার মোট উচ্চতা পৃথিবীর সর্বোচ্চ মাউন্ট এভারেস্ট থেকেও বেশি। মৌন লোয়ার মোট উচ্চতা সমুদ্র তলদেশ থেকে প্রায় 9,070 মিটার, আর মাউন্ট এভারেস্টের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 8,884 হয়েছে এখন 84 মিটার। সুতরাং মোট উচ্চতার বিচারে মৌন লোয়ার উচ্চতা বেশি, কিন্তু পৃথিবীতে উচ্চতা মাপা হয় সমুদ্রপৃষ্ঠ থেকে। মৌন লোয়ার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 4,170 মিটার, অবশিষ্ট 5,000 মিটার রয়েছে সমুদ্রপৃষ্ঠের নিচে। এ কারণে এভারেস্টকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ বলা হয়, মৌন লোয়াকে নয়। 4 নম্বর প্রশ্ন, হোমিওস্ট্যাটিক ব্যবস্থা কি? প্রাকৃতিক কারণে পরিবেশ দূষিত হলে সেই দূষিত অবস্থা থেকে প্রকৃতি নিজে শুদ্ধিকরণ করতে সক্ষম। নিজের পূর্বস্থানে ফিরে আসার ক্ষমতাই হল হোমিওস্ট্যাটিক ব্যবস্থা। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন ভৌত ও জৈবিক প্রক্রিয়াগুলি এমনভাবে ক্রিয়াশীল থাকে যাতে পরিবেশের আপন কর্মের ক্ষতি ও স্বতঃস্ফূর্তভাবে পূরণ হয়ে যায়। এই ব্যবস্থাকে হোমিওস্ট্যাটিক ব্যবস্থা বলে। 5 নম্বর প্রশ্ন, মারে ডার্লিং অববাহিকার সীমা লেখ। উত্তর, মারে ডার্লিং অববাহিকার উত্তরে গ্রেট ডিভাইডিং রেঞ্জ, ফিন্ডার্স পর্বত, ব্যারিয়ার পর্বতমালা, দক্ষিণে এনকাউন্টার উপসাগর, সেন্ট ভিনসেন্ট উপসাগর, অস্ট্রেলিয়ান আল্পস, পূর্বে অস্ট্রেলিয়ান আল্পস ব্লু রেঞ্জ, নিউ ইংল্যান্ড রেঞ্জ, স্নোই পর্বত, লিভারপুল রেঞ্জ এবং পশ্চিমে লফটি রেঞ্জ, গ্রে রেঞ্জ, মেন ব্যারিয়ার রেঞ্জ প্রভৃতি অবস্থিত। 9 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 3টি। 1 নম্বর, পরিবেশ অবনমন কি? উত্তর, প্রকৃতির নেতিবাচক ক্রিয়াকলাপ এবং মানুষের অবিবেচনাপ্রসূত যথেচ্ছ কার্যাবলীর ফলে পরিবেশের গুণমান হ্রাস পেয়ে এমন এক অবস্থা সৃষ্টি হচ্ছে যে পরিবেশের ভারসাম্য ও সহন ক্ষমতা নষ্ট হচ্ছে। একে পরিবেশের অবনমন বলে। উদাহরণ, অতিরিক্ত পরিমাণে বৃক্ষচ্ছেদনের কারণে ভূমিক্ষয়, বন্যা, বায়ুদূষণ, বনভূমির প্রসার প্রভৃতি ঘটে। পরিবেশের অবনমন রোধে আমরা কি কি করতে পারি? 2 নম্বরে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্য সম্পর্কে বর্ণনা করো।
3 নম্বরে অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতিকে কয় ভাগে ভাগ করা যাবে কি কি, যে কোনো দুটি বিভাগ সম্পর্কে লেখ। 4 নম্বরে মারে ডার্লিং অভিজ্ঞতা কৃষি, পশুপালন ও খনিজ সম্পদ সম্পর্কে লেখ। 9 নম্বর দাগের যে 4টি বড় প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নেবে। 9 দাগের 4টি বড় প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে দেখে নাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।